আসসালামু আলাইকুম। আমার একাডেমির পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে স্বাগতম করছি। আমি মোহাম্মদ নিবরাজ, তোমাদের নতুন গণিত মেন্টর। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে কথা বলবো ওটা হচ্ছে যে গণিতের মোটামুটি একটা সহজ অধ্যায়, যেটার নাম হচ্ছে যে সসীম ধারা। এবং আজকে যে টপিক গুলা নিয়ে কথা বলবো প্রথমেই সেটা হচ্ছে যে অনুক্রম। এরপরে গিয়ে আমরা বোঝার চেষ্টা করবো যে দ্বারা, দ্বারার প্রকারভেদ। এরপরে হচ্ছে যে এই অধ্যায়ের মেইন যে দুইটা টপিক, সমান্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারা। তো এরপরে আমরা সূত্রগুলো দেখবো, একটু সূত্রগুলো দেখার পর আমরা কয়েকটা ম্যাথ সলভ করার চেষ্টা করব। তো চলো শুরু করি। অনুক্রম। অনুক্রম বলতে বোঝায় এমন কিছু রাশি যেগুলা হচ্ছে যে তার আগের পদ এবং পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত আছে সেটা বোঝা যায়। যেমন হতে পারে 2, 4, 6, 8 ডট ডট ডট। এখন আমরা যদি এখানে খেয়াল করি 2, এরপরে আসে 4, অর্থাৎ 2 যোগ করলে আসে 4। এরপরে আবার যদি আমি 2 যোগ করি তখন আসে 6। আবার একইভাবে যদি 6 থেকে 2 বিয়োগ করি তখন আবার 4 এ যাচ্ছে। তাহলে এর আগের পদটা এবং এর সাথে ওর পরের পদটার সাথে ও কিভাবে সম্পর্কিত আছে সেটা বোঝা যাচ্ছে। তাহলে এই সমস্ত রাশিগুলাকে বলা হয় অনুক্রম। এরপরে আমরা আসি যে দ্বারা। আমরা যদি সবগুলা অনুক্রমের রাশিগুলাকে একটার পর একটা যোগ চিহ্ন দিয়ে জুড়ে দিই তবে সেটা তৈরি হয় একটা দ্বারাই। তো দ্বারা কয়েক রকম হতে পারে, যে সসীম হতে পারে আবার অসীমও হতে পারে। যদি সেটা কোথাও গিয়ে শেষ হয়, মানে ওটা যদি একটা লিমিট থাকে তবে সেটাকে আমরা বলি সসীম দ্বারা। আর যদি এটা আনলিমিটেড পর্যন্ত যায় তখন সেটাকে আমরা প্রধানত বলি অসীম দ্বারা। তবে অসীম ধারার যে টপিকটা ওটা জেনারেল ম্যাথে আপাতত আমাদের লাগবে না। আমরা সসীম ধারা নিয়েই যা করার করব। যা ম্যাথ করার তা শুধু সসীম ধারাতেই থাকবে। সসীম ধারাতে আমরা দুইটা টপিক পড়বো, একটা হচ্ছে যে সমান্তর দ্বারা আর একটা হচ্ছে যে গুণোত্তর দ্বারা। তো এখন সমান্তর দ্বারা আর গুণোত্তর দ্বারা বলতে কি বোঝায়? সমান্তর দ্বারা বলতে হচ্ছে যে কথাটা বোঝা যাচ্ছে যে সম অন্তর, সম অন্তর। সমান্তর কথাটাকে যদি আমরা ভাগ করতে যাই, সমান্তর এটাকে ভাগ করলে আমরা পাই সম অন্তর। হ্যাঁ, সম অন্তর এটা দিয়ে বোঝাই। অন্তর বলতে বোঝাই পার্থক্য। অন্তর বলতে কি বোঝায়? পার্থক্য। আর সম বলতে সমান। তাহলে পরপর দুইটা পদের যদি পার্থক্যটা সমান হয় তখন সেটাকে আমরা কি বলি? সমান্তর দ্বারা। আর গুণোত্তর দ্বারা বলতে বোঝায় ওই যে যদি দুইটা পদের পরপর অনুপাতটা সমান হয় তবে সেটাকে আমরা কি বলতে পারি? গুণোত্তর দ্বারা। যদি পরপর দুইটা পদের অনুপাতটা সমান হয় তবে সেটাকে আমরা বলি গুণোত্তর দ্বারা। অর্থাৎ দ্বিতীয় পদকে যদি আমি প্রথম পদ দিয়ে ভাগ করি তখন যে অনুপাতটা পাবো, আবার আমি যদি তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করি তখনও যদি একই অনুপাতটা পাই তবে সেটাকে আমরা বলি গুণোত্তর দ্বারা। আমি যদি একটা সমান্তর দ্বারার উদাহরণ দিতে যাই সেটা হতে পারে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 ডট। অসীম পর্যন্ত চলতেছে। হ্যাঁ, এখন এই আমরা যদি একটু খেয়াল করি, 1, এরপরে আসে 3, এরপরে আসে 5, এরপরে আসে 7। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে এখানে প্রতিটা পদ একটার সাথে আরেকটা রিলেটেড আছে। 1 এর সাথে যদি আমি 2 যোগ করি, কি করি? 1 এর সাথে যদি +2 করি তখন 3 তে যাওয়া যাচ্ছে। 3 তে আবার 3 এর সাথে যদি আমি 2 যোগ করি তখন 5 এ যাচ্ছে। আবার 2 যোগ করলে 7 এ যাচ্ছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে পরপর দুইটা পদের পার্থক্যটা হচ্ছে যে সমান, যেটা হচ্ছে যে 2। আর এই পরপর দুইটা পদের পার্থক্যটাকে বলা হয় সাধারণ অন্তর। কি বলা হয়? সাধারণ অন্তর, যেটাকে ডি দিয়ে প্রকাশ করা হয়। যেটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? ডি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমাদের পরপর দুইটা পদের যে পার্থক্য সেটাকে আমরা কি বলি? সাধারণ অন্তর, যেটাকে ডি দিয়ে প্রকাশ করা হয়। আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে যে এ। এ দিয়ে প্রধানত বোঝানো হয় যে তোমার ধারার প্রথম পদ। এ দিয়ে কি বোঝানো হয়? ধারার প্রথম পদ। তো আমাদের এই দ্বারায় প্রথম পদটা হচ্ছে যে 1। তাহলে এই 1 কে এই দ্বারার জন্য বলা হবে কি? এ। সমান্তর দ্বারার জন্য আমাদের প্রধানত দুইটা সূত্র শেখা লাগবে। একটা হচ্ছে যে nতম পদ। nতম পদের যে সূত্র, nতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে তো আমরা আগেই বলেছিলাম যে এ বলতে কি বোঝায়? প্রথম পদ। আর এন বলতে বোঝাচ্ছে যে এখানে এনতম পদ, যততম পদটা আমাকে বের করতে দেয় সেটা। যদি বলে যে 5তম পদ তাহলে এন এর মান হবে 5।
যদি বলে যে 20তম পদটা বের করে এই দ্বারা, তখন n এর মান হবে আমাদের জন্য 20। আর d টা তো হচ্ছে যে আমাদের কি ছিল, সাধারণ অন্তর। এরপরে আমাদের আরেকটা সূত্র যেটা লাগবে সেটা হচ্ছে যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি কি। এখানে n টা যে কোনো কিছু হতে পারে, যে হতে পারে প্রথম 20টি পদের সমষ্টি, হতে পারে প্রথম 30টি পদের সমষ্টি, বা এরকম কিছুই। তো ওটা বের করার জন্য আমাদের যে সূত্রটা আছে, প্রথম প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি সমান হচ্ছে যে আমাদের n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এই দুইটা সূত্র পারলে মোটামুটি আমাদের যে সমান্তর দ্বারাই, আর তেমন আহামরি কোনো সূত্র নাই। তো এগুলা দিয়ে আমরা কয়েকটা অঙ্ক করতে পারি। প্রথম যে যে ম্যাথটা আমাদের আছে সেটা কি বলা হচ্ছে, 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট ডট ডট। এখানে একটা দ্বারা দেওয়া আছে, দ্বারাটির কোন পদ 383। এক নাম্বারটা যদি আমরা সলভ করতে যাই, এখানে যে দ্বারাটা আমাদের দেওয়া আছে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট ডট ডট। এই দ্বারাটির জন্য আমাদের যে এর মানটা দিয়ে আমরা কি বুঝাতাম, প্রথম পদ। এই দ্বারাটির জন্য এ ইকুয়াল টু কি হবে, প্রথম পদ আমাদের, প্রথম পদ এ ইজ ইকুয়াল টু কি আছে আমাদের 5। এরপরে সাধারণ অন্তর দিয়ে আমরা পরপর দুইটি পদের যে পার্থক্য সেটা বুঝাতাম। সাধারণ অন্তর d ইজ ইকুয়াল টু পরপর দুইটা পদের, তাহলে আমি করতে পারি 8 থেকে 5 বিয়োগ করে যেটা আসবে ওইটাও বলতে পারি, বা 11 থেকে 8 যদি বিয়োগ করি তাও একই জিনিসই তো আসে। তো আমরা সাধারণ অন্তর সমান কত আসে, যে কোনো একটা বিয়োগ করলে হয় 8 - 5 ইজ ইকুয়াল টু 3। তাহলে আমরা প্রথম পদ এটা পেয়ে গেলাম। এরপরে সাধারণ অন্তর যেটা, তার মান পেলাম 3। এখন আমরা বের করব যে কততম পদ 383 হয়। কততম পদ বের করার জন্য আমাদের আগে কি করতে হবে, আগে হচ্ছে যে একটা ধরে নিব যে হয়তো x তম পদ 383 অথবা n তম পদ 383। আচ্ছা, আমি ধরে নিলাম যে x তম পদ 383। ধরি দ্বারাটির x তম পদ 383। তো এই যে আমাদের একটা n তম পদের সূত্র ছিল, যেটা ছিল যে a প্লাস n-1 ইন্টু d। তাহলে আমাদের x তম পদ সমান কি হবে, সুতরাং আমাদের x তম পদ সমান আসবে a প্লাস x-1 ইন্টু d ইজ ইকুয়াল টু 383। এখন এই সমীকরণটা থেকে যদি আমি x এর মানটা বের করতে পারি কোনোভাবে, সেটাই কিন্তু আমাদের ওই যে আমাদের অঙ্কের জন্য সেটাই কিন্তু উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখন হিসাবটা করি। এর মান কত ছিল আমাদের 5 প্লাস x-1 ইন্টু d এর মান কত ছিল 3 ইজ ইকুয়াল টু কত, 383। এখন আমাদের কি করতে হবে, এখান থেকে x এর মানটা বের করতে হবে, বা 5 প্লাস 3x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 383, বা 5 থেকে 3 যদি চলে যায় তখন আছে 2, বা 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 383। যদি 2টা ওই পাশে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে কত থেকে, 383 থেকে। 383 থেকে যদি আমার 2 চলে যায় তখন আসে কত, 381, বা 3x ইজ ইকুয়াল টু 381। সুতরাং এখান থেকে আমাদের x এর মান আসে, বা x ইজ ইকুয়াল টু 381 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু আসবে अराउंड 127। সুতরাং x ইজ ইকুয়াল টু 127। সুতরাং দ্বারাটির 127তম পদের মান হচ্ছে যে কত, 383। আমাদের দ্বিতীয় যে দ্বারাটা আছে ওইটা যদি আমি একটু লিখে নিই, দ্বারাটা হচ্ছে যে 7 প্লাস 12 7 প্লাস 12 প্লাস 17 প্লাস ডট ডট ডট। আমাকে বলা হচ্ছে যে দ্বারাটির প্রথম 30টি পদের সমষ্টি কত। তাহলে আমাদের কিন্তু এটা এখন আর nতম পদ দিয়ে, ওই যে nতম পদের যে সূত্রটা ছিল ওইটা দিয়ে করলে হবে না, কি করতে হবে, আমার প্রথম 30টি পদের সমষ্টি বের করতে হবে। এখন আমরা তো জানি যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করব কি দিয়ে, এই যে Sn এর সূত্রটা কি, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, যেটা দিয়ে আমরা প্রথম n সংখ্যক পদের সমষ্টিটা বের করি। তাহলে আমরা এখান থেকে তো আমরা a এর মান পাবো, d এর মান পাবো, এগুলা থেকে কি আমার
প্রথম 30টি পদের সমষ্টি বের করা খুব একটা কঠিন হবে, আশা করি হবে না, শুধু সূত্রতে মানগুলো বসাই দিলেই হবে। এই ধারাটির প্রথম পদকে আমরা কি দিয়ে প্রকাশ করি? a দিয়ে। a is equal to 7। এরপরে যে সাধারণ অন্তর, d is equal to 12 minus 7 is equal to আসে কত? 5। 30টি পদের সমষ্টিটা বের করব। প্রথম 30টি পদের সমষ্টিটা যদি বের করতে যাই তাহলে আমাদের n এর মান হবে 30। n এর মান 30 নিয়ে তাহলে আমরা অঙ্কটা করে ফেলি। সুতরাং ধারাটির প্রথম 30টি পদের সমষ্টি S30 is equal to n by 2। n এর মান কত ছিল আমাদের? 30। n by 2 into 2a, 2 into এর মান কত? এর মান ছিল যে আমাদের 7, 2a plus n minus 1, n এর মান হচ্ছে যে কত? 30 বিয়োগ 1, n minus 1 into d, d এর মান কত ছিল আমাদের? 5। ঠিক আছে, এখন 30 by 2 is equal to আসে কত? 15। obviously 2 into 7, 14 plus 29 into 5, 29 into 5 equal to 15 into 14 plus কত আসে? 145 equal to 15 into 159 maybe কত? 2385। সুতরাং আমাদের প্রথম 30টি পদের সমষ্টি আসে কত? 2385। এটাই আমাদের উত্তর। আমাদের তৃতীয় ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করি, যেখানে আমাদের দ্বারাটা হচ্ছে কত? 9 plus 7 plus 5 plus ডট ডট ডট। এখন এটা কিন্তু বাকিগুলোর থেকে একটু ভিন্ন। ভিন্নটা কোন জায়গায়? আগের গুলা বাড়তেছিল, ক্রমান্বয়ে বাড়তেছিল, আর এটা ক্রমান্বয়ে কমতেছে। কমলে কি হয়েছে? তাহলে আমাদের তো অন্তরটা তো সমানই আছে। দেখো, যদি আমি দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করি, 7 minus 9 is equal to আসে কত? -2। আবার যদি আমি তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদটা বিয়োগ করি তখন হয় কত? 5 minus 7 is equal to -2। সাধারণ অন্তরটা তো একই আছে, তাহলে এটা একটা কি? সমান্তর দ্বারা। এই দ্বারার জন্য আমাদের কি করতে হবে? দ্বারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল যদি -144 হয় তবে n এর মান নির্ণয় করতে হবে। হ্যাঁ, যে ধারাটির প্রথম পদ a সমান কত? 9। এরপরে সাধারণ অন্তর d is equal to 7 minus 9 is equal to আসে কত? -2। ধারাটির n সংখ্যক পদের সমষ্টি কত? -144 দেওয়া আছে কি বা প্রশ্ন মতে। প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি সমান -144। প্রথম n সংখ্যক পদের জন্য যে সূত্রটা ছিল কত ছিল? n/2 into 2a plus n minus 1 into d। এখানে যদি আমি বসাই n/2, সুতরাং n/2 into 2a plus n minus 1 into d is equal to কত? -144। n 2টাকে আমি ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। 2 into এর মান কত? এর মান 9 প্লাস n এর মানটা জানি না, n minus 1 into d এর মান কত? -2। d এর মান -2 is equal to 2টা এই পাশে চলে আসলে আসে কত? -288 বা n into 2 এর সাথে 9 গুণ হলে আসে কত? 18। এখানে আসবে -2, এরপরে আসে কত? প্লাসে মাইনাসে, সরি মাইনাসে মাইনাসে প্লাস 2, -2n প্লাস 2
is equal to minus 288 or n into 18 plus 2 is equal to আসে কত 20 minus 2n is equal to minus 288 বা 20n minus 2n square is equal to minus 288 আমি যদি সবগুলাকে এক পাশে নিয়ে আসি এই পাশে কি আছে minus 2n square n কে চলক ধরে এটা সাজিয়ে লিখছি আর কি প্লাস 20n প্লাস 288 is equal to 0 আমাদের যে সমীকরণটা আসছে এই সমীকরণকে আমরা -2 দিয়ে যদি ভাগ করি এখানে থাকবে কত n স্কয়ার আর এদিকে থাকবে কত -10n minus 144 is equal to 0 ঠিক আছে এখন আমরা এই সমীকরণটা সলভ করব এটা আমরা সূত্রের সাহায্য করতে পারি অথবা মিডল টার্মও করতে পারি মিডল টার্ম করার জন্য আমাদের কি করা লাগে এই যে x স্কয়ার হোক বা এখানে তো n স্কয়ার আছে n স্কয়ারের যে সহগটা আর একদম ধ্রুব পদটা গুণ করা লাগে গুণ করলে কত আসে আমাদের 144 আসতেছে না 144 এই 144 কে যদি আমরা ভেঙে দেখি 144 এটাকে যদি ভাগ করলে আসে কত 72 72 কে যদি ভাগ করলে আসে 36 এটাকে যদি ভাগ করলে 18 যদি ভাগ করলে 9 এরপর 3 ভাগ করলে 18 আর 8 থেকে তো -10 মিলানো যাবে ঠিক আছে তাহলে এটাই করি আমরা তাহলে কি করতে পারি -10 যখন আসতে হবে তাহলে বড় সংখ্যাটাকে অবশ্যই মাইনাসে রাখতে হবে বা এই দুইটা থেকে আমাদের কি কমন যায় n n কে যদি আমি কমন নিয়ে নিই n এদিকে থাকে কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা মনে রাখবে n -18 এখানে কি কমন যাবে আমাদের +8 +8 যদি কমন নেই n -18 is equal to 0 বা n -18 into n plus 8 is equal to 0 সুতরাং হয় n -18 is equal to 0 অথবা n plus 8 is equal to 0 এখান থেকে আমাদের n এর মান আসে কত 18 আর এদিকে n এর মান আসে কত -8 এটা কি গ্রহণযোগ্য হবে n এর -8 মানটা আমাকে বলা হয়েছিল কি প্রথম n সংখ্যক পদের যোগফল -144 তো কোন n সংখ্যক পদ একটা কিছু সংখ্যক পদ বোঝাচ্ছে এখানে কখনোই মাইনাস মানটা গ্রহণযোগ্য হবে না কারণ তোমার পদ সংখ্যা মানে কয়টা পদ এটা কেমনে মাইনাস হইতে পারে এটা তো মাইনাস হওয়ার কোনো সুযোগই নেই তাহলে এটা কি হবে না গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য নয় সুতরাং আমাদের n ইকুয়াল টু কত 18 এটাই হচ্ছে যে आंसर যে আমাদের এই ধারাটির প্রথম 18টি পদের যোগফল কত -144 আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম এই পর্যন্ত সবাই ভালো থাকবেন